আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আমি একটা চুড়ির সেট বানাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে একটু কিছু কথাও শেয়ার করি। আজকে আমি যে চুড়ির কাজটা করছি এটা অ্যাকচুয়ালি আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ডের অর্ডার। আর ও হচ্ছে ডেনমার্ক থেকে বাংলাদেশে আসতেছে, তো আসার আগে অর্ডার দিয়ে রাখছে ওর শাড়ির সাথে থ্রি পিসের সাথে ম্যাচিং করে করে কী কালারের নিবে। অনেকগুলো চুড়ি ও অর্ডার করেছে, তো ওগুলারই আর কি কাজ করছিলাম। তো হঠাৎ মনে হলো যে অ্যাকচুয়ালি একটু ভিডিও করি। আসলে আমরা যারা হচ্ছে চুড়ির বিজনেস করি তারা জানি যে একটা চুড়ি বানাতে কতটা কষ্ট হয় বা কতটা টাইম লাগে, বাট এমনিতে মানে দেখতে গেলে আসলে বোঝা যায় না যে এই একটা চুড়ি সেট বানাতে যে আসলে এত সময় লাগে। আসলে সময়টা দিতে হয় পারফেকশনের জন্য। তো আমি যত আস্তে ধীরে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো অতই চুড়িটা খুব সুন্দর দেখাবে। তো এই যে দেখেন, আমি হচ্ছে যে জাস্ট 4টা কুন্দন লাগাতে কত টাইম লেগে যাচ্ছে। আর আমি একটু আসলে খুঁতখুঁতা, তো আমার একদম পারফেক্ট না হলে ওটা হচ্ছে বারবার আমি ঠিক করতেই থাকি। তো এই যে এখানে আমি হচ্ছে বারবারই 4টা এদিক ওদিক নাড়াচাড়া করে আর কি ঠিক করছি। তো আমি হচ্ছে এই ডিজাইনটাই হচ্ছে যে পুরো এই চুড়িটার পুরোটা চুড়ি হচ্ছে এভাবেই করে দিব। আর এটার পুরো ফুল একটা সেট আছে, ফুল সেটে হচ্ছে 1 2 3 4 5 6 7টার মতো চুড়ি। ফুল সেটটারও হচ্ছে যে আমি ছবি দিয়ে দিব পেজে, অলরেডি আমার এই সেটটার ছবি আছে। সি গ্রিন কালারের একটা চুড়ির সেট, দেখলে খুবই অ্যাকচুয়ালি সুন্দর লাগে। এই কালারগুলো একদম আইসুদিং একটা কালার। তো হচ্ছে এই চুড়িটাই করতে হচ্ছে যে আমার অনেক সময় লেগেছে এই সেটটা পূরণ করতে। কারণ হচ্ছে যে আসলে একটু আস্তে আস্তে ধৈর্য নিয়ে করতে হয়। আর যেহেতু রেশমি সুতার চুড়ি, আমরা সবাই জানি যে রেশমি সুতারটা অ্যাকচুয়ালি পেঁচানোটাও একটা ধৈর্যের কাজ। যে মানে আমি সুন্দর মতো ফিনিশিংটা আনতে পারলাম কি না। আর ফিনিশিংটা না আনতে পারলে আসলে হচ্ছে যে ওরকমভাবে চুড়িটা দেখতেও অত একটা ভালো লাগে না। আর আমি যেহেতু হচ্ছে যে বাসায় সন্ধ্যার দিকে এই ভিডিওটা করছি, তো সাইড নয়েজ একটু থাকতে পারে, তো আশা করি আপনারা ওটাতে কিছু মনে করবেন না। তো এটাই হচ্ছে যে আসলে আমাদের কাজ করার ধরন। এটাই আমি একটু ভিডিও করলাম যে কিভাবে অল্প অল্প করে একটা চুড়ি মেক করা হয়। আসলে অনেক সময় অনেকে বলে যে আসলে হ্যান্ডমেড চুড়িগুলো এত দাম কেন, বা এত প্রাইসটা একটু রিজনেবল হলে ভালো হয়। আসলে একটা চুড়ি বানাতে যে কষ্ট হয় আর যে সময় লাগে, সো ওইটা যদি অ্যাকচুয়ালি আমরা ওভাবে করে আসলে তো দাম দিয়ে তো ওটা পূরণ করা সম্ভব না। তারপর আমরা চেষ্টা করি যতটুকু রিজনেবলের ভেতরে রাখা যায় অতটুকু রিজনেবল ভেতরে রাখার জন্য। আমার পেজে আপনারা যদি কেউ থেকে থাকেন যে হচ্ছে চুড়ির বিজনেস করেন বা নিজের কোনো বিজনেস আছে, আপনারা চাইলে আপনাদের কথাও শেয়ার করতে পারেন কমেন্টে। কার কেমন লাগছে বিজনেস করতে বা কার কেমন চলছে বিজনেসটা। আসলে বিজনেস তো আসলে সব কিছুই প্রফিট দিয়ে হিসেব করা যায় না। আমাদের যে কাজটা করতে ভালো লাগে ওইটা যদি আমরা বিজনেস হিসেবে চুজ করি, ওইটাই আসলে করতে এনজয় করা যায়। যেমন আমি চুড়িটা বানাতে অনেক ধৈর্য লাগে যেহেতু, সো আমার যদি এটাতে আমি ইন্টারেস্টেড না হতাম বা আমার হচ্ছে যে যদি ভালো লাগা না কাজ করতো, তাহলে আসলে এটা কখনোই সম্ভব হতো না। সো এই তো কথা বলতে বলতে আমার একটা চুড়ির পুরোটা কাজ করা শেষ হয়ে গিয়েছে। আমি হচ্ছে যে ফাইনাল ফিনিশিং দিচ্ছি এখন, আর একটু বাকি আছে। সো আপনারা সবাই জানাবেন যে আসলে আমার ভিডিও কেমন লাগে বা আমার চুড়ি বানানোগুলো কেমন লাগে। আর যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে তো ডিরেক্ট পেজে অর্ডার করতেই পারেন, বা আপনারা যদি কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে সেটাও করে দেওয়া সম্ভব। সো এই তো আমার চুড়ি মোটামুটি শেষ ধরা যায়। এখন হচ্ছে যেটা একটু চাপ দিয়ে দিয়ে, যেহেতু আঠা তো অনেক সময় হচ্ছে যে ওরকমভাবে লাগে না বা উঠে উঠে থাকে, আমি চাপ দিয়ে লাগাচ্ছি চুড়িগুলো যাতে কুন্দনগুলো যেন উঠে না আসে বা পড়ে না যায়। তো এইটাই হচ্ছে আমার এই একটা চুড়ির আলটিমেট লুক। অ্যান্ড পুরো চুড়ির সেটটা হচ্ছে যে আমি ছবিতে আমার পেজে দিয়ে দিব, অ্যান্ড অলরেডি দেওয়াও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো এটাই আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।